ভুল পথে চলে করেছি পাপ, আল্লাহ আল্লাহর কাছে চাও, কারণ উম্মতের মধ্যে ওই মানুষটি উত্তম যে গুনাহের কাজ করেছে আবার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করেছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন, যে সমস্ত বনি আদম গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, সমস্ত বনি আদম গুনাহগার, তবে এই সমস্ত গুনাহগারের মধ্যে ওই ব্যক্তি উত্তম যারা তওবা করে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে আমরা এই জিনিসটা জানতে পারলাম যে সমস্ত বনি আদম গুনাহ করাটা স্বাভাবিক, কিন্তু এই গুনার কাজ করে আমি মনে মনে ভাবলাম আমি তো গুনাহগার, আর কোনো আমল আমার গ্রহণযোগ্য হবে না, তাহলে আমি গুনার কাজ করতে থাকি। আমি যেহেতু গুনার কাজ করতে আসি তাহলে গুনাহ করতেই থাকি, যেহেতু আমার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই নিয়তে বান্দা তুমি গুনাহের কাজ করো, এরকম ঠিক নয়। বরং আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে তার উম্মতদেরকে জানিয়ে দিচ্ছেন, হে আমার উম্মতেরা, মানুষ হিসাবে গুনাহ হওয়া স্বাভাবিক, কিন্তু হে আমার উম্মত জেনে রাখো, তোমাদের মধ্যে সর্বোত্তম উম্মত আমার উম্মত ওই ব্যক্তি যে গুনাহ করার পর তার গুনার উপর অনুতপ্ত হয়ে তার মহান রব্বে করিম আল্লাহ তাআলার কাছে তওবা করে। সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তওবার গুরুত্ব এবং ফজিলত বুঝাতে গিয়ে আরেকটি হাদিস বর্ণনা করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগাররির। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তওবা ততক্ষণ পর্যন্ত কবুল করেন যতক্ষণ পর্যন্ত তার সাকারাত অর্থাৎ গরগরা, যাকে আমরা মৃত্যুর একেবারে সনিকটে পৌঁছে গেছে আর তার জ্ঞান ফুসফুত্তি কিছুই নেই, এর আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তওবাকে কবুল করেন। সকলে বলি সুবহানাল্লাহ। এজন্য হে মুসলমান ইমানদার, আমরা গুনাহগার, এটা স্বীকার করি। আমি মুসলমান, আমার পক্ষ থেকে গুনাহ হওয়া স্বাভাবিক, কিন্তু আমার মুনিব, আমার আল্লাহ, আমার মালিক, আমার খালিক, যে আল্লাহ আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, সেই আল্লাহ এই গুনাহ থেকে বের হওয়ার জন্য আপনার জন্য আমার জন্য একটি পথ রেখেছেন। সেই পথটা হচ্ছে রে বান্দা তওবা। আজ আমরা কয়জনে তওবা করি? তওবার বিভিন্ন সিস্টেম আছে বর্তমান জমানার মানুষের কাছে। যখন কোনো মানুষ বিপদের মধ্যে পড়ে, যখন কোনো মানুষ বড় বিপদের সম্মুখীন হয়, এই সময় দেখবেন মানুষ তার মধ্যে অনেক পরিবর্তন হয়ে গেছে। সে নামাজ পড়তেছে আর তওবা করতেছে, কান্নাকাটি করতেছে, কিন্তু যখন তার মুসিবত দূর হয়ে যায় আর তার আমলের খবর নেই, তওবারও খবর নেই, এই তওবা আবার গ্রহণযোগ্য? হে বান্দা, তুমি 5 ওয়াক্তের নামাজ পড়তেছো, মসজিদে এসে নামাজ পড়তেছো, মসজিদ থেকে বের হওয়ার পর তুমি চোখের দ্বারা গুনাহ করলে তাহলে তোমার এই তওবা গ্রহণযোগ্য নয়। হে বান্দা, তুমি 5 ওয়াক্তের নামাজ পড়লে আর আল্লাহর কাছে তওবা করলে, হে আল্লাহ আমার নামাজকে কবুল করে নাও। আল্লাহ আমার জীবনে অনেক গুনাহ করেছি, আমার জীবনে অনেক পাপ করেছি, মওলা আমাকে মাফ করে দাও। কিন্তু মসজিদ থেকে বের হয়ে কিংবা তোমার ঘর থেকে বের হয়ে
তুমি কি করলে? তোমার পা দ্বারা অন্যায় জঘন্যতম কোনো কাজে জড়িত হলে, তুমি সুদের কাজে জড়িত হলে, তুমি ঘুষের কাজে জড়িত হলে, তুমি জিনা ব্যভিচারের কাজে জড়িত হলে, পরনারীর দিকে তাকালে, তাহলে হে বান্দা তুমি গুনাহ করতেছো, আবার তোমার মহান রবের কাছে তওবা করতেছো। এই তওবা কখনো গ্রহণযোগ্য নয়। বরং তওবা গ্রহণযোগ্য হওয়ার জন্য 3টি শর্ত। প্রথম শর্ত হলো তওবা কবুল হওয়ার জন্য যে আপনি যে গুনাহের কাজ করেছেন, প্রথমে আপনার এই তওবা গ্রহণযোগ্য হওয়ার জন্য, আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য শর্ত হলো আপনি এই গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে, নিজেকে ছোট মনে করতে হবে, লজ্জিত ভাবতে হবে যে আমি নিচু, আমি একবারে নিম্ন পর্যায়ের, আল্লাহর অনুতপ্ত, আল্লাহর কাছে অপরাধী। নিজেকে ছোট মনে করতে হবে, আপনার এই পাপের জন্য নিজেকে অনুতপ্ত ভাবতে হবে। আর দ্বিতীয় নম্বর, যে গুনাহের কাজ করেছেন তওবার সময় আপনি সাথে সাথে এই গুনাহের কাজ ছেড়ে দেওয়ার নিয়ত করতে হবে যে আল্লাহ আমি এই মুহূর্তেই সমস্ত গুনাহের কাজ ছেড়ে দিলাম। 2 নম্বর শর্ত। আর 3 নম্বর শর্ত হলো যখন আপনি তওবা করবেন, তওবা করার সময় এই নিয়ত থাকতে হবে, ওগো আল্লাহ আমার এই জীবনে যত গুনাহ করেছি, নিজের উপর জুলুম করেছি, হে আল্লাহ শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে আমি আমার জীবনে অনেক গুনাহ করেছি, আমার নফসের উপর আমি জুলুম করেছি, আল্লাহ আপনার সাথে অনেক খেয়ানত করেছি, ওগো আল্লাহ আমি এমন সব গুনাহ করেছি যে গুনাহ যদি আমার স্ত্রী জানতো তাহলে আমাকে ঘরে জায়গা দিত না। হে আল্লাহ আমি যে গুনাহ করেছি এই গুনাহ যদি আমার সন্তান জানতো তাহলে আমাকে আব্বা বলে সম্বোধন করতো না। হে আল্লাহ আমি ওগো মওলা এই সমস্ত গুনাহের জন্য আমি আল্লাহ এমন তওবা করতেছি গো আল্লাহ, ভবিষ্যতে আমি আর আমার পক্ষ থেকে কোনো গুনাহ হবে না। এইভাবে বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে তাহলে এমন তওবা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে দেখেন দয়ার সাগর আল্লাহ কিভাবে আমাদেরকে সম্বোধন করেছেন। আল্লাহ আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ চাইলে তো ইয়া আইয়ুহাল উসাত, হে গুনাহগারের দলেরা, আল্লাহ চাইলে আমাদেরকে এভাবে সম্বোধন করতে পারতেন, হে দুনিয়ার ইমানদারেরা, হে দুনিয়ার বান্দারা বান্দিরা, হে মুসলমান ভাই বোনেরা, দেখুন আপনারা একটু ফিকির করুন আমার আল্লাহ কতটুকু দয়াবান, আল্লাহ কতটুকু মেহেরবান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি আমার প্রতি কতটুকু দয়াবান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চাইলে গুনাহগার বলে সম্বোধন করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে কিভাবে বলছেন দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা। এখান থেকে আল্লাহ কতটুকু দয়াবান এই জিনিসটা বোঝা যাচ্ছে। কারণ হে মুসলমান, আমরা দুনিয়ার নিয়ম অনুযায়ী যদি কোনো মানুষ চুরি করে তাহলে আমরা যদি এই মানুষটা রাস্তায় বের হয় তাহলে আমরা তাকে বলি হে চোর, চোরের বাচ্চা। যদি কোনো মানুষ জিনা করে তাহলে আমরা বলি এই মানুষটা জিনাখোর। যদি কোনো মানুষ সুদ খায় তাহলে আমরা এই মানুষকে সুদখোর বলে সম্বোধন করি। যদি কোনো মানুষ ঘুষ খায় তাহলে এই মানুষটাকে আমরা ঘুষখোর বলে সম্বোধন করি না? আল্লাহ তো চাইলে আপনি আমি অপরাধ করতেছি, গুনাহের কাজ করতেছি, আল্লাহ তো আমাদেরকেও চাইলে হে গুনাহগারের দলেরা বলে ডাকতে পারেন, কিন্তু আল্লাহ রহমান, আল্লাহ রহিম,
এই গুণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে দেখেন কি বলে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন কোন তওবা, কি রকম তওবা। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এমন তওবা যে তওবাটা তওবায়ে নাসুহা হবে, অর্থাৎ এমন তওবা যে তওবাটা খালিস ভাবে, আপনি আর জীবনে কোনো গুনাহ করবেন না। আপনি এমন তওবা করলেন যে মনে মনে বললেন মসজিদ থেকে বের হয়ে আবার গুনাহ করব, কয়েকদিন পরে আবার গুনার কাজ করব, এখন তো বিপদে আছি, তাহলে কয়েকদিনের জন্য ভালো হয়ে যায়, আল্লাহর কাছে তওবা করি। এরকম তওবা নয়, বরং এমন তওবা যে তওবাটা হবে একনিষ্ঠভাবে যে আল্লাহ আমি আর জীবনে কখনো গুনাহ করব না, এমন তওবাকে বলা হয় তওবায়ে নাসুহা। এরপর আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন, আসা রাব্বুকুম মান ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, হে বান্দা যদি তুমি এইভাবে তওবা করতে পারো, আশা করা যায় তোমার দয়ার সাগর আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আসা রাব্বুকুম মান ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের প্রতিপালক তোমাদের সাইয়্যাত মন্দ কৃতকর্মকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করে তোমাকে জান্নাত দান করবেন, যে জান্নাতের তলদেশে নদী নালা প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। যে তাহলে তওবাটা তওবার মতো হতে হবে। এজন্য বেরাদান ইসলাম, আমরা মুসলমান, আমাদের পক্ষ থেকে গুনাহ হওয়া স্বাভাবিক, আমরা গুনাহগার। এই জন্য আমাদের পক্ষ থেকে যখন গুনাহ হয়ে যাবে, সাথে সাথে আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে প্রার্থনা করবো, গো আল্লাহ, আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ আমাকে মাফ করে। কারণ আপনার ডাক আল্লাহ শুনবেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, হে নবী, যখন আমার কোনো গোলাম, আমার কোনো বান্দা, আমার কোনো বান্দি আমি আল্লাহ সম্পর্কে জানতে চাইবে, আমার সম্পর্কে জানতে চাইবে, আমার সম্পর্কে তোমার কাছে প্রশ্ন করবে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, তাহলে হে আমার নবী, তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও আমি হচ্ছি আমার এই সমস্ত বান্দার একেবারে নিকটে। সুবহান আল্লাহ কি বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তার বান্দাদেরকে বলতেছেন, হে আমার বান্দা, যখন আমার কোনো বান্দা, যখন আমার কোনো বান্দি আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহকে যখন ডাক দেই, হে মুনিব আমি গুনাহ করেছি, আল্লাহ আমাকে মাফ করে দিন, এভাবে যখন সম্বোধন করে বান্দা আমাকে ডাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআ।
ফালিয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আবার জেনে দিচ্ছেন ফালিয়াস্তাজিবু লি, সুতরাং যখন আমি আল্লাহ তাদেরকে যখন ডাকবো তখন তারা যেন আমার ডাকে সাড়া দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। ওয়াল ইউমিনু বি, আর সাথে সাথে তারা যেন আমার প্রতি বিশ্বাস স্থাপন করে, আমার প্রতি ঈমান আনে। যদি বান্দা এই সমস্ত কাজ করতে পারে, অর্থাৎ যখন বান্দা আমি আল্লাহকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, আমি যখন ডাকবো বান্দা আমার ডাকে সাড়া দেবে, যদি এর সাথে সাথে ঈমান আনবে, আমার প্রতি ঈমান আনয়ন করবে, যদি বান্দা এই কাজগুলো করতে পারে, আল্লাহ এই আয়াতের মধ্যে শেষেই ঘোষণা দিচ্ছেন লাআল্লাহুম ইয়ারশুদুন। যদি আমার কোনো বান্দা এই সমস্ত কাজগুলো আদায় করতে পারে, তাহলে আশা করা যায় এই সমস্ত বান্দারা সঠিক পথ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। বেরান ইসলাম, তাহলে আমরা কি তওবা করব না? অবশ্যই অবশ্যই। আমার পক্ষ থেকে গুনাহ হওয়া স্বাভাবিক, যখনই আমার পক্ষ থেকে কোনো গুনাহ হবে সাথে সাথে আমরা আল্লাহর কাছে চাই। আল্লাহ তওবাকে কতটুকু পছন্দ করেন দেখেন। হযরত মূসা আলাইহিস সালামের জমানার একটি ঘটনা বলি। একবার একদল লোক হযরত মূসা আলাইহিস সালামের কাছে এসে বলল, হে পয়গম্বর মূসা, তুমি আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করো, বৃষ্টি না হওয়ার কারণে আমাদের ফল ফসলাদি সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। তারা মূসা আলাইহিস সালামের কাছে চাইল। এভাবে এই সমস্ত লোক মূসা আলাইহিস সালামকে বারবার তারা মূসা আলাইহিস সালামের কাছে চাইল, হে মূসা পয়গম্বর, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা যেন বৃষ্টি দেন। হযরতে মূসা আলাইহিস সালাম একদল মানুষকে নিয়ে জমায়েত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে শুরু করলেন। ওগো আল্লাহ, এই জমিনে বৃষ্টির অভাবের কারণে ফল ফসলাদি ওর সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে গো আল্লাহ। এই আল্লাহ, আমরা সকলেই তুমি মওলার কাছে চাইতেছি এই জমিনে বৃষ্টি দেন আল্লাহ, ফল ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছে, বৃষ্টি দেন। হযরত মূসা আলাইহিস সালাম যখন এইভাবে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, হে মূসা পয়গম্বর, কিছুতেই আমি আল্লাহ বৃষ্টি দেব না। হে মূসা পয়গম্বর, তোমার এই মজলিসে একজন পাপিষ্ঠ আছে, জিনাকারী ব্যক্তি। এই জিনাকারী ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে তাড়িয়ে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ জমিনে বৃষ্টি দেব না। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে এই কথা জানিয়ে দিলেন। তখন মূসা আলাইহিস সালাম, এই হাজার হাজার মানুষ দোয়ার মধ্যে লিপ্ত ছিল, সকলকে সম্বোধন করে বললেন, হে লোক সকল, এই মজলিসের মধ্যে কোন ব্যক্তি অপরাধী, জিনাকারী, তুমি এই মজলিস থেকে সরে যাও। তোমার জন্য আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের দোয়াকে ফিরিয়ে দিচ্ছেন। মজলিসে যে ব্যক্তি অপরাধী ছিল সে মনে মনে অনুতপ্ত হতে আরম্ভ করল, কি করা যায়, আমি তো আল্লাহর অজান্তে গুনাহ করেছি, আল্লাহ তাআলা তো দেখা যায় জানে গেছেন, আর আমি এমন ভাবে গুনাহ করেছি আমার স্ত্রীও জানে না, আমার সন্তানও জানে না। এইভাবে গুনাহগার জিনাকারী ব্যক্তি অনুতপ্ত হতে শুরু করলো, আর ভাবতে থাকলো, এখন যদি আমি এই মজলিসের মধ্যে দাঁড়াই তাহলে সকল মানুষ আমাকে জিনাকুর বলে সম্বোধন করে ডাকবে, আমার কাছে অনেক লজ্জা লাগতেছে, কি করা যায়। এই ব্যক্তি একেবারে অসহায়ের মতো হয়ে যাচ্ছে, আর মূসা আলাইহিস সালাম সম্বোধন করতেছেন, হে অপরাধী ব্যক্তি, তুমি এই মজলিস থেকে সরে যাও। এখন এই ব্যক্তি
কান্নার জন্য তার দিল দরপর করতেছে, কিন্তু যদি তার চোখ থেকে পানি চলে আসে তাহলে মানুষ বুঝে ফেলবে যে এই ব্যক্তিটি অপরাধী। কি করবে, কি করা যায়? এই অপরাধী ব্যক্তি নিজেকে একেবারে আল্লাহর জন্য মনস্থ করে দিল, আল্লাহর কাছে মনে মনে দিলে দিলে কান্না শুরু করে দিল। ওগো আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি, ওগো আল্লাহ আমি অপরাধ করেছি, জিনার কাজ করেছি, রব্বুল আলামিন আমি তোমার কাছে চাইতেছি, আল্লাহ আমাকে শরম দিও না, লজ্জা দিও না। ওগো আল্লাহ, আমি জিনার মতো অপরাধ করেছি, তোমার কাছে চাইতেছি আল্লাহ, আমি এমন ভাবে এই কাজটা করেছি আমার সন্তান জানে না, আমার স্ত্রী জানে না, আমার পাড়াপড়শি কোনো লোক জানে না। ওগো আল্লাহ, যদি আমি এই মজলিস থেকে উঠে যাই তাহলে সমস্ত মানুষ আমাকে জিনাকুর বলে সম্বোধন করবে। ওগো আল্লাহ, সমস্ত মানুষ আমাকে আমার এলাকা থেকে তাড়িয়ে দেবে। এইভাবে এই বান্দা আল্লাহর কাছে অনুতপ্ত হতে থাকলো, আল্লাহর কাছে চাইতে লাগলো, নিজেকে আল্লাহর জন্য সঁপে দিল, আল্লাহর কাছে তওবা করতে থাকলো মনে মনে। আল্লাহ শেষ পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসে এই অপরাধী ব্যক্তি থাকার সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। পরে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, আপনি তো বলেছিলেন এই অপরাধী ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে তাড়িয়ে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত জমিনে কোনো বৃষ্টি আসবে না, ততক্ষণ পর্যন্ত জমিনে কোনো রহমতের বৃষ্টি আসবে না। ওগো আল্লাহ, এই অপরাধীকে আমরা চিহ্নিত করার আগেই দেখা গেল বৃষ্টি চলে এসেছে। ওগো আল্লাহ, এর কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসা পয়গম্বর, তাহলে জেনে নাও আমি আল্লাহর একটি গুণ হচ্ছে রহমান, আমি আল্লাহর একটি গুণ হচ্ছে গফফার। হে মুসা পয়গম্বর, যে ব্যক্তিটি জিনাকারী ছিল এই ব্যক্তি এই মজলিসের মধ্যেই আমি আল্লাহর কাছে চাইতেছে, যে চাওয়ার কারণে আমি আল্লাহ আমার গফফারিয়তের কারণে আমি এই বান্দাকে মাফ করে দিয়েছি। হে মুসা পয়গম্বর জেনে রাখো, আর এই ব্যক্তির কারণেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টি দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীকে কতটুকু মহব্বত করেন, তওবাকারীকে আল্লাহ কতটুকু ভালোবাসেন। আল্লাহ চান, বান্দা চাইবে, আল্লাহ দেবেন। এই জন্য হে বান্দা, আমরা যতই পাপিষ্ট হই না কেন, আমরা যত ধরনের গুনাহ করি না কেন, আমরা আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে দুহাত তুলে চাইতে হবে, হে আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আরেকটি আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। সকলে বলি সুবহানাল্লাহ। যে সমস্ত বান্দা তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বান্দাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এরপরে আরেকটি হাদিস বলে আমার আলোচনা শেষ করব। আরেকটি হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ বান্দা যখন তওবা করে আল্লাহ কতটুকু খুশি হন। সুবহানাল্লাহ। আল্লাহ কতটুকু খুশি হন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলতেছেন, যখন বান্দা কোন অপরাধ করার পর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর কাছে দুহাত তুলে ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার উপর এমনভাবে খুশি হন যে মরুভূমিতে, বিশাল মরুভূমি, যে মরুভূমিতে যদি একটি জিনিস হারিয়ে যায়, আর হারিয়ে যাওয়ার পরে একজন মানুষ যতটুকু পেরেশানির মধ্যে পড়ে, দিশাহারা হয়ে যায় যে আমার জিনিসটা আর পাইব কিনা। আগের জমানায় হাওর ছিল না, বন জঙ্গল, অনেক বন জঙ্গল ছিল, যে আপনি গরু নিয়ে গেছেন, হঠাৎ করে দেখলেন আপনার গরুটা হারিয়ে গেছে, আপনি দিশেহারা, চিন্তিত, পেরেশান, হায় হায় আমার গরুটা হারিয়ে গেল। বা আপনি একটি দামি জিনিস এক স্থানে নিয়ে গেছেন, হঠাৎ করে হারিয়ে গেছে, কিছুক্ষণ পর আপনি পেয়ে গেলেন, তাহলে আপনার মনে কি কষ্ট থাকবে না খুশি চলে আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দা অপরাধ করার পর
যখন বান্দা আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর কাছে দোয়া করে, তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার উপর এমনভাবে খুশি হন যেভাবে মরুভূমিতে একটা জিনিস হারিয়ে যাওয়ার পর, এই জিনিসটা পাওয়ার পর এই মরুভূমিতে থাকা ব্যক্তি যে পরিমাণ খুশি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এর চাইতেও আরো বেশি খুশি হন। সকলে বলি সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারী ব্যক্তিকে কতটুকু আল্লাহ মহব্বত করেন, পছন্দ করেন। সুবহানাল্লাহ। সময় শেষ, বেরাদানে ইসলাম, এই তওবাকারী ব্যক্তিকে আল্লাহ কতটুকু